বিদাতটা মানুষ ইবাদতের নামে করে। হারামের চেয়ে বিদাত ক্ষতিকর, হারামের চেয়ে বিদাত ক্ষতিকর। হারাম করলে মানুষ জানে এটা হারাম, তখন তওবা করবে, ঠিক কিনা? হারাম করলে মানুষ কি করবে? তওবা করবে। কেন করবে? যে আমি কাজটা কি করছি? হারাম করছি, অতএব কি করতে হবে? তওবা করতে হবে। কিন্তু বিদআত মানুষ করে ইবাদতের নাম ব্যবহার করে, সেখান থেকে মানুষ তওবা করে না। অতএব হারামের চেয়ে নিকৃষ্ট হচ্ছে বিদআত। আর বিদআতের কোনো প্রকার নেই। অকুল্লু মুহদাসাতিন বিদআ অকুল্লু বিদআতিন দালালা। হাসানা বলেন আর সাইয়া বলেন, আল্লাহ রাসূল বলতে সমস্ত প্রকার বিদআতকে গুমরাহি, আর সমস্ত পথভ্রষ্ট লোকেরা তাদের স্থান হবে মিনান নার। কোথায়? জাহান্নামে। অতএব বিদআত একটি ভয়াবহ নোংরা নেকেট পাপ, যে পাপের মাধ্যমে মানুষের ভেতরে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয় মানুষ, পরকালেও ক্ষতিগ্রস্ত হয়। বিদআতের মাধ্যমে দুনিয়াতে যে ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে, যে ব্যক্তি বিদআত করে তার দুনিয়ার জীবনে সুন্নাত, ফরজ, নফল, ওয়াজিব কোনো ইবাদত কবুল হয়। মনে রাখবেন, আপনার ফরজ ইবাদত, সুন্নাত ইবাদত, হজ, যাকাত, তাহাজ্জুদ, দান, খয়রাত যা করবেন, যদি আপনার মধ্যে বিদআত থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলকে গ্রান্ট করবেন না, অনুমোদন করবেন না। বিদআত করলে তার আপনার আমল থেকে সৎ আমল গ্রহণ করা হয় না, বাতিল করে দেওয়া হয়। অতএব সম্মানিত উপস্থিতি, বিদআত একটি নোংরা ভয়াবহ পাপ, যে পাপ থেকে প্রত্যেকটা মুসলিমকে বেঁচে থাকা জরুরি। মনে রাখবেন, যেটা হারাম হয় সেটা বেদাত হয় না, যেটা নিষেধ হয় এটা বেদাত হয় না, আর যেটা বেদাত হয় সেটা হারাম হয় না। বেদাত হারাম হয় না। একটি এক্সাম্পল দেই, আমরা যারা বলি নাই নাই নাই, নাইয়ের একটি হাদিস দেন তো, এটা বলি না আমরা? আচ্ছা, আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। আমার 10 জন বন্ধু, আপনাদের এই মাঝখান থেকে 10 জন বন্ধু আছে, 5 জনকে আমি ভিআইপি কার্ড দিয়ে ইনভাইট করলাম, যে এই 10 জন বন্ধুর মাঝে 5 জন বন্ধুর বাড়ি, 5 জন বন্ধু আগামীকাল আমার বাড়িতে দাওয়াত। আপনারা বুঝে শুনে কথা বলবেন। আমরা যারা সালাফি মানহাজের এদেশে যারা দাওয়াতি কাজ করে যাচ্ছি, সালাফি মানহাজ আহলে হাদিস যারা, তাদেরকে হানাফিরা কালো হাড্ডি বলে, বলে না? তারা ইহুদির দালাল বলে, বলে না? বলে না? ইহুদির দালাল বলে। একটা এক্সাম্পল দিব, আপনি বুঝে শুনে কথা বলবেন। ওরা কিন্তু বলে যে এরা হচ্ছে সৌদির রিয়েল খায়, এটাও বলে সৌদির টাকা খায়। আর ফির বলে যে ইহুদিরা বলে, আচ্ছা ইহুদিরা কোরআন প্রচারে কোনোদিন টাকা দিবে? আহলে হাদিস লোকেরা যারা কথা বলে, তাদের প্রত্যেকটা কথার পেছনে ডকুমেন্ট আছে। হাদিস থেকে দলিল, না হয় কোরআন থেকে দলিল, না হয় কোরআন থেকে দলিল, না হয় নিজের তৈরি করা কোনো যুক্তি, কোনো কথা, কোনো কর্ম তারা মুখ দিয়ে উপস্থাপন করে না। চাই যেখান থেকে যেভাবে বলে তার পেছনে ডকুমেন্ট আছে। অতএব আপনারা বুঝে শুনে কথা বলবেন। বন্ধু কয়জন বললাম? 10 জন বন্ধুর মাঝে 5 জন বন্ধু আমাদেরকে, আমি আমার বাড়িতে কার্ড দিয়ে ইনভাইট করলাম, আমন্ত্রণ করলাম আমার বাড়িতে আগামীকাল দাওয়াত। এখন পরের দিন আর বাকি 5 জন ওরাও কিন্তু এখানে আছে। 10 জনের মাঝে দাওয়াত করছি কয়জনকে? 5 জনকে। আর 5 জনকে দাওয়াত করি নাই, নিষেধও করি নাই, দাওয়াতও দেই নাই, নিষেধও করি নাই। এখন ঘটনা হচ্ছে, পরের দিন সকালে যে 5 জন দাওয়াত পাই নাই, এই 5 জনের একজন বলতেছে, যে 5 জন দাওয়াত পাইছে তাদেরকে রেডি হয়ে যে বলতেছে, দোস্ত যাই হোক তোমাদেরকে তো দাওয়াত দিচ্ছে আব্দুর রাজ্জাক, তোমরা তো দাওয়াতে তার বাড়ি যাচ্ছ, তো তোমাদের সাথে আমিও যাব। তো এখন যে 5 জন দাওয়াত পাইছে তাদের একজন বলতেছে, দোস্ত তোমাকে বলছে? তো বলছে না, আমাকে বলে নাই, কিন্তু আমাকে নিষেধ করছে। বলতেছে যে আমিও তোমাদের সাথে দাওয়াত খেতে যাব। আপনারা বলেন দেখি, ওই 5 জনকে যেতে পারবে না? পারবে না? যে 5 জনকে ইনভাইট করিনি, দাওয়াত দেয়নি, তারা কি আমার বাড়িতে যেতে পারবে না? পারবে না? আচ্ছা, আপনারা কি জাফরপুরের মানুষ দাওয়াত ছাড়ে মানুষের বাড়ি যান? তা বললেন যে পারবে।
একটু বুঝে কথা বলবেন। 10 জন বন্ধুর 5 জনকে দাওয়াত দিয়েছি, ওই 5 জনের সামনে, 10 জনের সামনেই 5 জনকে দাওয়াত দিয়েছি, 5 জনকে দেই নাই। 5 জন দাওয়াতে যাবে না 10 জন যাবে? 5 জন যাবে। আর 5 জন যেতে পারবে না পারবে না? এটা বুঝে বলেছেন তো? এটা কি বুঝেই বলেছেন না বুঝে? বুঝছেন? সৌদি টাকা খাননি তো? খাননি তো? ইহুদির দালাল তো নন? তাহলে একটা কথা একটু চিন্তা করেন, তাহলে ওই 5 জন, যে 5 জন দাওয়াত পায়নি তারই একজন যে বলতেছে যে ভাই আমি তোমাদের সাথে দাওয়াত খেতে যাব, তখন ওই বাকি 5 জনের একজন বলতেছে তোমাকেও দাওয়াত দিছে, আমাকে মানা করছে, আমাকে নিষেধ করছে। তার মানে আমাকে কি বলছে যে আব্দুর রাজ্জাক যে আমার বাড়িতে তোমাকে যাওয়া যাবে, নিষেধ করি নাই, নিষেধ করি নাই এই যুক্তি দিয়ে সে কি আমার বাড়িতে দাওয়াত খেতে যেতে পারবে? পারবে না। অতএব একটা হাদিস হচ্ছে মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুরুদ্দুন। আল্লাহ রাসূল বলছেন যে কর্ম তোমাদের মাঝে কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে আর সে কাজ ব্যাপারে যদি আমার আদেশ না থাকে, আমার অনুমতি না থাকে, সেটা বাতিল, পরিত্যাজ্য। মানে আমি একটা কাজের আদেশ দেই নাই, এটা কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন আমি একটা কাজের আদেশ নিষেধও করি নাই, আদেশও করি নাই, নিষেধও। যেটা আদেশ নাই সেটা অটোমেটিক নিষেধ, যেটার আদেশ নাই সেটা অটোমেটিক বিদআত। বোঝাতে যে ছোট্ট আকারে একটা কথা বলি, ঈদের সালাত আদায় করলাম কিনা? আচ্ছা আমরা 5 ওয়াক্ত সালাতে আমরা একামত দেই না? এখানে একামত হয়েছে না হয়নি? এটা যদি আমরা একামত দিতাম, একামত তো ভালো জিনিস, খারাপ না, গান নয়, মানে শাড়ি দিয়ে নয়, গান নয়, তাহলে গানও যদি না হয় মানে একামত দিলে কি ক্ষতি আছে? 5 ওয়াক্ত সালাত সহ তাহাজ্জুদের সালাতের আজান হয়, আজান দেব, এটা কি সুন্নাত হবে না বেদাত হবে? আরে আজান পৃথিবীর শ্রেষ্ঠ বাক্য, আজান পৃথিবীর শ্রেষ্ঠতম বাক্য। তাহলে এই শ্রেষ্ঠতম বাক্য এটা আবার বললে বিদাত হয়? কথা বোঝেন? এটা বললে বিদাত হয়, তার মানে আপনি বোঝেন নাই, আজানও বিদাত হয়। আজানের আগে বিসমিল্লাহ বলা বিদাত। যখন আপনি সালাত শুরু করবেন না, সালাত আল্লাহু আকবার কেমন দিয়ে হাত বাঁধবেন না, তার আগে বিসমিল্লাহ না পরে বিসমিল্লাহ? সানা তারপরে বিসমিল্লাহ। তাহলে সালাতে বিসমিল্লাহর চেয়ে আল্লাহু আকবারের পাওয়ার বেশি, ক্ষমতা বেশি। তার মানে সালাতের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে, বিসমিল্লাহ বলা বিদআত। তার মানে বিসমিল্লাহ যেমন বলা সুন্নাহ, বিসমিল্লাহ বলা পদ্ধতির কারণে সেটা বিদআত। তো বিসমিল্লাহ নামাজ সালাতে শুরুতে আল্লাহু আকবারের আগে বিসমিল্লাহ বলা যাবে না। পৃথিবীতে আসমানের তলে জমিনের উপরে জাল জয়ীব ভুয়া বানোয়ার ভিত্তিহীন কোন হাদিস আছে করা যাবে না এরকম কোন হাদিস আছে? বিসমিল্লাহ বলা যাবে না এরকম কোন হাদিস আছে? নাই। তাহলে কি বলা যাবে? মানে মানা নেই, নিষেধ নেই। এই যুক্তি দিয়ে কি আল্লাহু আকবারের আগে বিসমিল্লাহ পড়া যাবে? তা আপনার মাথায় ঢোকে না? এটা আপনার মাথায় এটা ঢোকে না যে আমরা ইবাদতের নামে যে পদ্ধতি আহলে হাদিসরা সালাফিরা যেটাকে বিদআত বলে সেটা রাসূলের নামে বলি কেন? যে রাসূলকে নিষেধ করছে, নিষেধ করলে হয় হারাম। মহান আল্লাহ বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, তোমাদের জন্য হারাম করা হয়েছে কি? আলাইকুমুল মাইতাতা মৃত্যু জিনিস, ওয়াদ দামা রক্ত, ওয়া লাহমাল খিনজির শুকরের মাংস, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া জবিকৃত পশু, এগুলো তোমাদের জন্য হারাম। এটা হচ্ছে হারাম, এটা নিষেধ। আর বিদআত সেটা রাসূল ছিলেন না তখন, রাসূল তখন ছিলেন না, রাসূল পরবর্তী টাইমে এটা ইবাদতের নামে ভণ্ড হুজুরেরা এটা ইসলামের নামে সমাজে চালিয়ে দিয়েছে। যেটা বিদআত বললে সমাজের মোড়ল মাতাব্বর কিছু কিছু ধর্ম ব্যবসায়ী হুজুর যাদের গা জ্বলে, যাদের গা চুলকায়, অ্যালার্জি শুরু হয়ে যায়, তাদেরকে
দেখতে পারে না, তাদেরকে এলাকা থেকে ডিসঅ্যালাউ করা হয়, বরখাস্ত করে দেওয়া হয়। কথা বোঝা গেছে? আপনি মসজিদে ঢুকবেন, ঢোকার সময় দোয়া কি? আল্লাহ মাফতাহলি আবু আবা রাহমাতিক, এটাও মসজিদ কেন্দ্রিক দোয়া। বের হবেন সালাত আদায় করে বা কোনো কাজে ঢুকছেন, বের হবেন, কি দোয়া বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এখন আপনি ঢোকার সময়, যখন আপনি মসজিদে প্রবেশ করছেন, এ সময় বের হওয়ার দোয়া বলবেন, আর বের হওয়ার টাইমে ঢোকারটা বলবেন। এটা সুন্নাত না বিদাত? দোয়া মসজিদ কেন্দ্রিক, দুটোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদিত দোয়া। শুধুমাত্র একটু পদ্ধতির চেঞ্জ করার কারণে এটা সওয়াবের পরিবর্তে কি হবে? এখন পাপ হবে। সওয়াবের পরিবর্তে কি হবে? পাপ হবে। তার মানে আপনার আল্লাহু আকবার সালাতের পূর্বে বিসমিল্লাহ বলা পাপ। মাথায় রাখবেন, ঈদের সালাতে আজান দেওয়া পাপ, ঈদের সালাতের আগে ইকামত দেওয়া মানে বিদআত। এগুলা বিদআত যিনি করে, এগুলা বিদআত যিনি করবে, তার স্থান কোথায়? তো বিদআত কারা চালু করে? হুজুরেরা। কারা চালু করে? হুজুরেরা। আমরা তো অর্ধশিক্ষিত মানুষ, অল্প শিক্ষিত মানুষ, অজ্ঞ মানুষ, মূর্খ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, বিএ পাস, এমএ পাস, কামিল পাস মানুষ। আমরা তো ইসলাম অতটা বুঝি না। তাহলে আপনি আমি যতক্ষণ পর্যন্ত একটা ভুলকে ভুল জানতে পারবো, সঠিকটা গ্রহণ করে ভুলটাকে আমরা বর্জন করে দেবো। এই ভুলটাকে বর্জন করা আপনার আখিরাতের একটা সফলতার ওসিলা। ভুলকে যদি আপনি ডিসঅ্যালাউ করেন, সঠিকটা যদি গ্রহণ করতে পারেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকেই বলছি, মহান আল্লাহ বলেন যে ফাযাক্কির বিল কোরআনে মা ইয়াখাফু ওয়াঈদ, যারা আমি আল্লাহ আমার সামনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে, তাদেরকে তোমরা কোরআন দিয়ে উপদেশ দাও। তার মানে কোরআনের উপদেশ সবাই মানবে না। প্লিজ কথা বলি না? তাহলে দুটা পাপ বললাম, দুনিয়াতেও ক্ষতি করে, পরে গেল তার একটা শিরক, আর একটা কি বললাম? বিদআত। বিদআত করলে কি হয়? দুনিয়াতে কি হবে মনে নেই, আমল ধ্বংস হয়ে যাবে, মানে আমল কবুল হবে না। ফরজ, নফল, সুন্নাত কোনো আমল কবুল হবে না। তাহলে শিরক করলে সৎ আমল ধ্বংস হয়ে যাবে, আর বিদআত করলে তার জীবনের ফরজ, সুন্নাত, নফল কোনো ইবাদত কবুল হবে না।